ইতিমধ্যে কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ শুরু হয়ে গেছে। WBCAP অ্যাডমিশন 2024 কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা এর আগে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও পেয়েছো যে না কীভাবে অ্যাডমিশন হবে, কোন কোন প্রসেসে তোমরা অ্যাডমিশন হতে পারবে, কীভাবে মনের মতো কলেজ পাবে, তার ভিডিও আমরা দিয়ে দিয়েছি। মেজর মাইনর সাবজেক্ট কীভাবে চুজ করবো, কলেজ কীভাবে সাজাবো, সম্পূর্ণ সব ভিডিও কিন্তু আমাদের এর আগে কিন্তু দুটো ভিডিও তুমি চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে। এবং আমি বলবো ফর্ম ফিল আপ করার আগে, সাবজেক্ট পছন্দ করার আগে ওই দুটো ভিডিও অবশ্যই দেখে নেবে। প্রথম ভিডিওতে তোমরা কী কী পাবে? প্রথম ভিডিওতে তোমরা পেয়ে যাবে যেটা কোন কোন মাধ্যমে আমি মনের মতো কলেজ পাবো, কলেজ কীভাবে সাজাবো। সেকেন্ড ভিডিওতে পাবে মেজর মাইনর সাবজেক্ট কি, পাস যারা পড়বে তারা কীভাবে কোন কোন সাবজেক্ট কত বছর পড়তে হবে এবং তাদের কটা করে সাবজেক্ট পড়তে হবে। ঠিক সেরকম যারা অনার্স নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে কীভাবে পড়তে হবে। আজকের ভিডিওতে আমরা জানবো, তোমরা অলরেডি আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু অলরেডি দোকানে যাবে, দোকানে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। অনেকে সাইবার ক্যাফে থেকে করবে বা কম্পিউটার সেন্টার থেকে করবে, অনেকে বাড়ি ফোন থেকে করবে। তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে, সরাসরি কিন্তু WBCAPর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বলে দিয়েছে। সেগুলো তোমাদেরকে আমি প্রথম থেকে জানাচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ কলেজ রিলেটেড এবং কলেজের পরবর্তী একটা কলেজ স্টুডেন্টদের যা যা দরকার হয়, তার সাথে সাথে চাকরির আপডেট, চাকরি পরবর্তী যে ভিডিওগুলো, সেগুলো কিন্তু সব আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তাই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে চলো ভিডিওটা শুরু করছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। তো দেখো, আমরা আবেদন করার জন্য কী কী তথ্য বা কী কী তোমার ডকুমেন্টস লাগবে, যেগুলো তোমাদের আপলোড করতে হবে, সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে একটা ফরম্যাট বা একটা তোমার যে লিস্ট ওপেন করেছি, এটা কিন্তু একদম কিন্তু WBCAPর ওয়েবসাইট থেকেই কিন্তু নেওয়া। সেখানে প্রথমে দেখো বলেছে দশম শ্রেণীর মার্কশিট PDF ফরম্যাটে লাগবে। ঠিক আছে, সবগুলো PDF ফরম্যাটে লাগবে। প্রথমে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ক্লাস 10 বা দশম শ্রেণীর মার্কশিট। সেকেন্ড যেটা লাগবে ক্লাস 12-এর মার্কশিট লাগবে তোমাদেরকে। তারপরে SC ST OBC যে যা আছো, জেনারেল বাদে বাকি যারা SC ST OBC A OBC B বা EWS, তোমাদের যে সার্টিফিকেট আছে বা OBC কার্ড, SC কার্ড বা কাস্ট সার্টিফিকেট আছে, সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, তোমাদের অনেকের প্রশ্ন আছে যে না আমার নাম OBC এখান থেকে বাদ গেছে, ওখান থেকে বাদ গেছে, OBC লিস্টে আমার নাম নেই, আমি OBC A ছিলাম, আমার লিস্ট থেকে বাদ গেছে। প্রত্যেককে বলছি, মুখ্যমন্ত্রীর আপাতত যে ঘোষণা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ওই যে লিস্ট বাতিল সেটা মানবে না। সুতরাং তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই আপলোড করে দেবে। সেকেন্ড কী বলেছে, PWD যদি কারোর থাকে, দেখো PWD, তাহলে তোমার PWD সার্টিফিকেটটা এখানে কিন্তু তোমার লাগবে। তারপরে বৈধ পরিচয় হিসাবে তুমি আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি তোমার যে মানে নথিগুলো আছে সেগুলো কিন্তু তুমি এখানে কিন্তু আপলোড করতে পারবে। বাংলার শিক্ষা আইডি যদি থাকে, আচ্ছা অনেকেই বলছে যে বাংলার শিক্ষা আইডি নেই, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো না? দেখো পরিষ্কার কিন্তু লেখা আছে বাংলার শিক্ষা আইডি যদি থাকে, তবে কিন্তু তুমি এখানে যদি থাকে অবশ্যই দেবে, অবশ্যই কিন্তু আপলোড করতে হবে। 7 নম্বর দেখো কী বলেছে, বয়সের প্রমাণপত্র। ঠিক আছে, বয়সের প্রমাণপত্র হিসেবে তোমরা কী দিতে পারো, দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড বা দশম শ্রেণীর বা ক্লাস 10-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে পারো। তোমরা জানো যে না যে তোমার বার্থ সার্টিফিকেট হিসাবে ক্লাস 10 দেওয়ার পরে কিন্তু ওই যে অ্যাডমিট কার্ডটাকে কিন্তু সবথেকে বেশি মান্যতা দেওয়া হয়, কারণ অ্যাডমিট কার্ডের বয়সটা কিন্তু বার্থ সার্টিফিকেট হিসাবে কিন্তু বানায়। ঠিক আছে, এবার তোমরা অনেকে বলবে যে না আমি বার্থ সার্টিফিকেট দেবো, দিতে পারো, কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে ক্লাস 10 দিতে, সুতরাং ক্লাস 10-এরই কিন্তু দেবে। নেক্সট কী বলেছে, আবেদনকারীর রঙিন ছবি লাগবে, JPG JPEG বা PNG ফরম্যাটে। সব কিন্তু দেখতে পাচ্ছ 2 MBর মধ্যে কিন্তু চেয়েছে, কিছু কিছু আবার 1 MBও চেয়েছে। ঠিক আছে, তো এটা তোমরা যদি সাইবার ক্যাফে থেকে করো তো তারা সব কিছু ফরম্যাট করে নেবে, তুমি জাস্ট ডকুমেন্টগুলো নিয়ে যাবে সাথে, বাকিটা তাদের দায়িত্ব। আর যদি বাড়িতে বসে নিজেরা কীভাবে ফোনের মাধ্যমে আবেদন করবে, কীভাবে এই যে সাইজগুলো, তোমার একটা একটা ছবি 3 MB 4 MBর হয়, কোনো কোনো সাইজের যে ফরম্যাট যে এত বা এত ছবি লাগবে, সেটা অনেক সময় ঠিক করতে হয়। তোমরা যদি চাও ডিটেলস ভিডিও, তাহলে অবশ্যই তোমাদের জন্য ডিটেলস ভিডিও করবো, বাড়িতে বসে কীভাবে ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট কী বলেছে, আবেদনকারীর স্বাক্ষর লাগবে। ঠিক আছে, একটা সাদা পেজে তোমাকে সই করতে হবে, সেটাকে স্ক্যান করে আপলোড করতে হবে। নেক্সট কী বলেছে, আবেদনকারী বা অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে তোমার নিজস্ব প্রত্যেকের আশা করি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, প্রত্যেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবই, সেই পাসবই রেডি রাখবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের IFSC কোড জন্য পাসবইতে দেওয়া থাকে, না দেওয়া থাকলে ব্যাঙ্ক থেকে স্ট্যাম্প মেরে দিয়ে আনবে। ঠিক আছে, নেক্সট কী বলেছে, ব্যাঙ্কের চেক বই পাসবইয়ের প্রথম পাতা মানে যে ফার্স্ট পেজ, সেই ফার্স্ট পেজটা স্ক্যান করে দিতে হয়। এই জিনিসগুলো কিন্তু তোমাদের লাগবেই লাগবে। তোমরা যদি এবার মানে 2024 সালে NEP সিস্টেমের মাধ্যমে WBCAP ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যদি অ্যাডমিশন নিতে চাও, এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা সাইবার ক্যাফেতে যাবে। যদি বাড়ি থেকে করতে চাও এই ডকুমেন্টসগুলো রেডি করো। আর কীভাবে ফোন থেকে আবেদন করতে হয় তোমাদেরকে আমি ভিডিও করে দেবো, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না, ভিডিওটা দেখে বাড়ি থেকেই করতে পারবে। ঠিক আছে, এবং আরও একটা কথা বলছি,
সবথেকে গুরুত্বপূর্ণ যে ভিডিওটা, ডকুমেন্টসের থেকেও গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের আগের যে দুটো ভিডিও অবশ্যই কিন্তু দেখবে, কারণ সেখানে আমরা আলোচনা করেছি যে কীভাবে তুমি তোমার মনের মতো কলেজ ধরো ফার্স্ট মেরিটে পেলে না, কীভাবে তুমি সেকেন্ড মেরিটে পাবে, আপগ্রেডেশন চালু করে রাখলে কীভাবে তুমি ভর্তি হওয়ার পরেও তুমি অ্যাডমিশন ক্যান্সেল করে মনের মতো কলেজ নিতে পারবে, মনের মতো সাবজেক্ট নিতে পারবে। আর আরেকটা ভিডিও করেছি সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে না, মনের মতো সাবজেক্ট কীভাবে পাবে, কোন সাবজেক্টের সাথে কোন সাবজেক্টের কম্বিনেশন হয়ে থাকে বেশিরভাগ, তার সাথে সাথে মেজর সাবজেক্ট কী, মাইনর সাবজেক্ট কী, অনার্সরা কীভাবে পড়বে। সবথেকে বড় কথা, বেশিরভাগ স্টুডেন্ট জেনারেল বা পাশে পড়ে, তাদের কত বছর পড়তে হবে, 3 বছর না 4 বছর, কত সেমিস্টার পর্যন্ত কটা করে বই থাকবে, মানে কিছু কিছু সেমিস্টার তোমাদের 7টা পরীক্ষা দিতে হয়, কিছু কিছু সেমিস্টার তোমাকে 3টে পরীক্ষা, 2টো পরীক্ষা, মানে 3টে না, মানে 2টো না 3টে, 7টা 5টা এরকম পরীক্ষা দিতে হয়। তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু সব ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং ওই ভিডিও দুটো দেখে নেবে, এই ডকুমেন্টসগুলো রেডি করে সাইবার ক্যাফেতে চলে যাও। হ্যাঁ, তোমাদেরকে বলছি আজকেই করতে হবে তার কোনো মানে নেই, তবে 1 সপ্তাহের মধ্যে কিন্তু প্রত্যেকে ভর্তি হয়ে যাবে, কারণ পরবর্তীতে কিন্তু ওয়েবসাইট জ্যাম হয়ে যাবে, ওয়েবসাইটে কিন্তু লোড পড়ে গেলে তখন কিন্তু ডকুমেন্টস নিতে চায় না, আপলোড দেবে ডকুমেন্টস নেবে না, ঠিক আছে। তো এগুলো তোমরা করে নেবে। পরবর্তী প্রসেসগুলো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে পরপর দিয়ে দেবো, একটা ভিডিওতেই সব জানার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে পরবর্তী প্রসেসগুলো আমরা দেবো, ঠিক আছে। ফর্ম ফিল আপ বাড়ি থেকে করতে চাইলে কমেন্ট করো যে ফর্ম ফিল আপের ভিডিও চাই, তাহলে ফর্ম ফিল আপ আসবে, এবং আগের ভিডিও দুটো দেখে নাও। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমাদের অনেকে জানতে চেয়েছিলে ডকুমেন্ট সম্পর্কে, আমি বলে দিলাম। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।